তারাবি নামাজের কথা বলে হুজুরের নাম দিয়ে সেই টাকা তুলে মসজিদে নেওয়া জায়েজ আছে কিনা। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন পেশার মানুষ এই প্রশ্নগুলো করে থাকেন। বাংলাদেশের অধিকাংশ মসজিদে এই বিষয়টা লক্ষ্য করা যায়। রমজান মাসে তারাবি যখন শেষ পর্যায়ে চলে আসে, হুজুরের নাম নিয়ে, তারাবির নাম নিয়ে এলাকাবাসী থেকে টাকা তোলা হয়, তারাবির টাকা দেন। দেখা যায় এক পর্যায়ে টাকার পরিমাণটা 20,000, 30,000, 50,000, এমনকি কিছু কিছু এলাকার মধ্যে তথ্য আসে আমাদের কাছে 1,00,000 টাকাও উঠানো হয়। এরপরে দুজন ইমাম থাকে, দুইজন হাফেজ সাহেবকে দেওয়া হয় 10,000 বা 15,000 টাকা করে, 30,000 টাকা দেওয়া হলো। 1,00,000 টাকা উঠলো। এরপরে 30,000 টাকা দেওয়ার পরে 70,000 টাকা মসজিদ ফান্ডে রাখা হলো। এরপরে মসজিদের আয়ে সেই টাকাগুলো ব্যয় করা হলো। এটা কোনো মতেই জায়েজ নাই। আফসোস লাগে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের কাছে মাসলা জানতে আসে। কি বলবো, যেই সমস্ত ইমাম ভাইয়েরা সেইখানে থাকেন, অনেক সময় পারিবারিক চাপে হোক বা যে কোনো চাপেই হোক মুখ খুলতে পারেন না, কিন্তু আসলে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। যেই সমস্ত মানুষেরা এই টাকার সাথে জড়িত থাকবে, এই টাকা ওঠানোর কাজে, এই টাকার বুদ্ধিদাতাদের সকলেরই সমান গুনাহগার হতে হবে। কেননা যেই টাকা হুজুরের নাম নিয়ে তোলা হয়, সেই টাকা কোনো মতে মসজিদে ব্যবহার করা যাবে না, ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, এমনকি যে কোনো উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যাবে না। আপনি টাকা তুলছেন হুজুরের নাম দিয়ে, সেই টাকা হুজুরকে না দিয়ে কেন মসজিদে ব্যবহার করবেন? আপনি মসজিদের নামে 1,00,000 টাকা তোলেন, এতে কোনো আফসোস নাই। আমাদের কোনো মনের মধ্যে কোনো আফসোস বা মনের মধ্যে কোনো যন্ত্রণা কিছুই থাকবে না। কিন্তু আপনি হুজুরের নাম দিয়ে কেন টাকা তুলবেন? আপনি এমনি বলেন রমজান মাস, আল্লাহর ঘরে বেশি বেশি দান করেন, হুজুরের টাকাটা আলাদা তোলেন এবং মসজিদের টাকাটা আলাদা তোলেন। মসজিদে যেই টাকা উঠবে সেই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করেন, কিন্তু হুজুরের টাকা দিয়ে কেন মসজিদের উন্নয়ন কাজ করবেন? এটা কোনো মতেই জায়েজ নাই। এজন্য আল্লাহ তাআলা রাসূল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভর করে। আপনি নিয়াত করলেন, হুজুরের নাম দিয়ে টাকাটা তুললেন, আর সেই টাকা আপনি ব্যয় করবেন মসজিদের কাজে, এইটা এই হাদিসের পরিপন্থী কাজ হবে। এজন্য সবাইকে অনুরোধ করে বলবো, যেই সমস্ত মানুষেরা এই কাজের সাথে আপনারা জড়িত আছেন, কোনো মতেই এই কাজটা আর করবেন না। আশা করি সকলেই কথাগুলো বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে দেন। আমিন।